হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমরা জানো তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রকাশিত হয়েছে এবং তোমাদের কোশ্চেন ধরনটা কীরকম হবে সেটাও প্রকাশিত হয়ে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো আগে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যে সিলেবাস ছিল, এই সিলেবাসটি একটু পরিবর্তন করা হয়েছে। তো চলো আমরা দেখে নিই তোমাদের পরিবর্তিত সিলেবাসে কোন কোন বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। তো দেখো তোমাদের জন্য যে নতুন সিলেবাসটা আছে যে গণিত বিষয়ে, তোমাদের সেখানে কোন কোন অধ্যায় পড়তে হবে। দেখো তোমাদের সেখানে সপ্তম অধ্যায় পড়তে হবে। সেখানে সপ্তম অধ্যায় আছে তোমাদের বাইনারি সংখ্যার গল্প। সেখান থেকে তোমরা 141 থেকে 160 পৃষ্ঠা পর্যন্ত পড়বে। এবং অষ্টম অধ্যায় আছে চলো বৃত্তচিহ্ন, এখানে তোমরা 161 থেকে 180 পৃষ্ঠা পর্যন্ত পড়বে। এরপর আছে নবম অধ্যায়, এই যে বীজগণিতিক রাশির উৎপাদক গসাগু লসাগু, এখানে 181 থেকে 190 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। এবং দশম অধ্যায়ে নানা রকম আকৃতি মাপি, এখানে 191 থেকে 214 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। 12 অধ্যায়ে 227 থেকে 240 পৃষ্ঠা। এবং পরবর্তী অধ্যায় যে 13 অধ্যায়, এখান থেকে তোমার 241 থেকে 256 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। এই ছিল তোমাদের কি টোটাল সিলেবাসটা, ঠিক আছে। তো তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন হবে 30% এবং সামষ্টিক মূল্যায়ন হবে 70%। অর্থাৎ তোমাদের শ্রেণীকক্ষে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে, সেখানে 30 নম্বর বরাদ্দ থাকবে। এবং তোমাদের মেন পরীক্ষাটা 100 নম্বরই হবে, কিন্তু সেটাকে আবার কী করা হবে 70%-এ কনভার্ট করা হবে। অর্থাৎ এইখানে আবার তোমরা 100 থেকে আবার 70%-এ কত হয় তোমার 70। তো এই 30 আর এই 70 মিলে তোমাদের টোটাল 100 নম্বরে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো তোমাদের কোন কোন টপিক থাকবে শিক্ষণকালীন মূল্যায়নে? দেখো তোমাদের যে শিক্ষণকালীন মূল্যায়নে বিভিন্ন অ্যাসাইনমেন্ট ও ব্যবহারিক কাজ দিতে পারে। যেমন এই যে একটা অ্যাসাইনমেন্ট এখানে দেওয়া আছে, এরকম একটা অ্যাসাইনমেন্ট করতে দিতে পারে, ঠিক আছে। এরপর আরও কী দিতে পারে, বিভিন্ন অনুসন্ধানমূলক কাজ, অর্থাৎ তোমার পাওয়ার টেবিলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মাপতে দিতে পারে এবং সেগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে দিতে পারে। এবং এরপরে কী আছে যে আরও একটা শ্রেণীর কাজ দিতে পারে তোমার শিক্ষণমূলক কাজে, যে বিভিন্ন যে এখানে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করতে হতে পারে এবং সেগুলোর ক্ষেত্রফল বের করতে হতে পারে। এই ছিল মূলত তোমাদের সিলেবাসটা। তো দেখো তোমাদের যে সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারণ মানবন্টনটা কীরকম হবে। তোমাদের 15টা বহু নির্বাচনী প্রশ্ন এবং 10টা এক কথায় প্রশ্ন থাকবে। সেখানে টোটাল পাবে 15 এবং 10। বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্নও থাকবে, সেখানে তোমার 13টা থেকে 13টার উত্তর করতে হবে। তো সেইখানে তোমরা 13টার উত্তর করবে। এবং তোমাদের বিভিন্ন রচনামূলক প্রশ্ন থাকবে 10টা, এবং এই 10টা থেকে তোমার 10টার উত্তর দিতে হবে। তো যেমন বাংলায় তোমরা কি দেখেছো, বাংলায় তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা কিন্তু যে 10টা থেকে 10টাই দিয়েছিলে, কিন্তু এখানে থাকবে 13টা। এবং রচনামূলক প্রশ্ন বাংলায় কিন্তু তোমার 5টা থেকে 3টা দিতে হয়েছিল, কিন্তু এখানে দেখো তোমার 10টা থেকে 10টা উত্তর করতে হবে, ঠিক আছে। এবং তোমার দেখো অনেকগুলো এখানে কি থাকবে, মোট নম্বরটা এখানে কত থাকবে সেটা এখানে উল্লেখ করা হয়েছে। তো চলো আমরা দেখে নিই মূলত তোমাদের যে পরবর্তী যে বিষয়গুলো আছে, সেই পরবর্তী বিষয়ে তোমার সিলেবাসটা কীভাবে হবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো দেখো পরবর্তী তোমাদের কোশ্চেনটা দেওয়া আছে যে এখানে তোমাদের কোশ্চেনটা কীরকম হবে। তো তোমাদের কোশ্চেনটা নিয়ে আমরা কী করব, আগামী ক্লাসে আলোচনা করব। আজকে এ পর্যন্তই থাকবে। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো পরবর্তী ভিডিওটা দেখতে, অর্থাৎ এই কোশ্চেনটা কীরকম হবে সেটা দেখতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।